ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। জয় রাধে রাধে। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 12ই এপ্রিল 2025। আজকের বাংলার তারিখ 29শে চৈত্র 1431 বঙ্গাব্দ। আজ হনুমান জয়ন্তী। তো বন্ধুগণ, আপনারা ভিডিও শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে মন থেকে ভালোবেসে জয় বজরংবলীর জয় অথবা জয় শ্রীরাম লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের নক্ষত্র হস্তা। আজকের করণ বৃষ্টি। এরপরেই শুরু হয়ে যাচ্ছে বপকরণ। আজকের যোগ হচ্ছে ব্যাঘাত। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:59 এবং 32 সেকেন্ডে। আজকের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:44 ও 59 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজকে চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করছে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কন্যা রাশি। আজকের চন্দ্রোদয়ের সময়ে সন্ধ্যা 6:18। চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল 5:52। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে ভোর 5:59 ও 32 সেকেন্ড থেকে সকাল 7:41 ও 36 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকালে 11:56 ও 45 সেকেন্ড থেকে দুপুর 12:47 ও 46 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুগণ, যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। আর অবশ্যই আপনাদের জানিয়ে রাখি, কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। ওম সূর্যদেবায় নমো। জয় বজরংবলী। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যারা শিক্ষার্থী রয়েছেন, যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা শিক্ষাক্ষেত্রে ব্যস্ত থাকেন কিংবা লেখাপড়া নিয়ে যারা সর্বদা ব্যস্ত থাকেন, তাদের জন্য কিন্তু নতুন কোনো পথ খুলে যেতে পারে। উচ্চশিক্ষার জন্য যারা দীর্ঘ সময় ধরে দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে, তাই স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ মনোযোগ দেবেন। নিজের পাশাপাশি আপনজনদের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই আপনাদের জন্য ভালো হবে। অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি আপনার কোনো কথা মনে হয়ে থাকে কিংবা কোন কাজটা কেমন করলে ভালো হবে, এমন কোনো বুদ্ধি যদি আপনার মাথায় আসে, সেই বুদ্ধি কৌশলকে আপনি আপনার মতন করে কাজে লাগাবেন। কোনো ক্ষেত্রে নিজের ওপিনিয়ন যদি আগ বাড়িয়ে রাখতে যান, সেক্ষেত্রে আপনি আপনার যোগ্য সম্মান পাবেন না এবং পরিবর্তে অপমানিত হতে পারেন। স্ত্রীর ব্যবহারে আঘাত পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে আজকে কিন্তু কিছুটা মনোমালিন্য দেখা দিতে পারে কিংবা বিবাদ কিন্তু সৃষ্টি হতে পারে, তাই নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করবেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা কিন্তু ঠিক হবে না, তাই বন্ধুগণ প্রত্যেকটা স্বাস্থ্য সমস্যাকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেবেন। দুপুরের পরে কোনো বাড়তি আয় হতে পারে। বিশেষ করে পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকে দুপুরের পরে কিন্তু আপনাদের জন্য খুশির খবর আসতে পারে। প্রবাসী কারো বাড়িতে আগমন হতে পারে। বাবা মায়েদের সঙ্গে তর্ক বিতর্কের একটা পরিস্থিতি কিন্তু আজকে তৈরি হবে, তাই অযথা তর্ক বিতর্ক থেকে নিজেকে একটু দূরত্বে রাখার চেষ্টা করুন। সন্তানের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। পিতার শরীরের জন্য কিছুটা চিন্তা বাড়বে। আপনার অনেক বড় কোনো ইচ্ছে কিন্তু পূর্ণ হতে পারে আজকে।
ইচ্ছে পূরণ হওয়ার জন্য আজকের দিনটা একটি বিশেষ দিন হতে চলেছে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন। বিশেষ করে আপনাদের যে মূল্যবান গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেগুলিকে বিশেষ করে সাবধানে রাখার চেষ্টা করুন। যে কাজ আপনার দ্বারা সম্ভব নয়, অন্যের প্ররোচনায় কিন্তু সেই কাজ আপনারা শুরু করতে যাবেন না। অনেকেই আপনাকে প্ররোচনা দেবে নতুন কোনো কাজ শুরু করার জন্য, সেক্ষেত্রে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। যে কাজের ক্ষেত্রে খুব একটা পারদর্শী নন কিংবা যে কাজ আপনি পারবেন না সেই কাজে কিন্তু হাত লাগাতে যাবেন না। আর্থিক লেনদেনের বিষয়ে আপনাদের একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কোনো ভালো কাজের জন্য সুনাম পেতে পারেন। অর্থভাগ্য মধ্যম কাটবে, তবুও আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। ঋণ পরিশোধের জন্য আজকের দিনটা উপযুক্ত হতে চলেছে। পাওনা আদায়ে কিন্তু সমস্যা হতে পারে। যারা নাচ গান কিংবা খেলাধুলো নিয়ে আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা আজকে মোটামুটি কাটবে। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি ঘটবে। কোনো হারানো জিনিস কিন্তু আপনারা আজকে খুঁজে পেতে পারেন। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের মনে একটা সংশয় কাজ করতে পারে। ধারালো বস্তু এবং বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধানে থাকুন। আকাশপথে যারা যাত্রার পরিকল্পনা করেছিলেন তাদেরকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা মোটামুটি ভালো কাটবে। যারা প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। রাজনৈতিক দিক থেকে কোনো খুশির খবর আসতে পারে। কৃষিজীবীদের জন্য কিন্তু আজকের সময়টা খুব একটা ভালো হবে না। কৃষিক্ষেত্রে কোনো মেশিন খারাপ হওয়া নিয়ে আপনাদের সমস্যা দেখা দিতে পারে, তাই একটু সাবধানতার সঙ্গে দিনটি পার করবেন। আইনজীবীদের হাতে আজকে নতুন কোনো কাজ কিন্তু আসতে পারে। জমি ক্রয় বিক্রয় করার জন্য দিনটা শুভ হতে চলেছে। পরিবারে কোনো কেনাকাটার যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে কোনো রকম দামি জিনিস কিংবা পশু পাখি কেনার যোগ রয়েছে। যারা কোনো রকম জিনিসের বিনিময়ে অন্য কোনো জিনিস কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি ভালোভাবে কাটবে, তবে একটু ভাবনা চিন্তা করে আপনারা পদক্ষেপ নেবেন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং নীল, সবচেয়ে শুভ সংখ্যা 13, সবচেয়ে শুভ দিক পূর্ব, শুভ রত্ন চুনি। শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 2:40 থেকে বিকাল 4:46 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, ব্যয় কিন্তু কিছু পরিমাণ আপনাদের বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি ক্রয় বিক্রয় করা নিয়ে কিংবা সম্পত্তি ভাগাভাগি নিয়ে যে সমস্যাগুলি চলছিল পারিবারিক ক্ষেত্রে, সেই সমস্যাগুলি মিটে যাবে এবং ভাই বোনেদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে। অপরের উপকার করতে গেলে বিপদ কিন্তু ঘটতে পারে, তাই আগ বাড়িয়ে কাউকে সাহায্য করতে যাবেন না। যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করবার চেষ্টা করবেন, অন্যথায় আপনাদের কিন্তু ক্ষতি হতে পারে। অন্যের ব্যাপারে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য শ্রেয়। মামলা মোকদ্দমার একটা যোগ দেখা যাচ্ছে। এছাড়াও তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে রক্তারক্তি পর্যন্ত হয়ে যেতে পারে। কোনো কাজের জন্য পরিবারের কাছ থেকে আপনারা সুনাম পাবেন। পরিবারের প্রত্যেকেই আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবে। তো এরপর আপনাদের জানিয়ে রাখি, সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি পাবে। সন্তানদের নিয়ে দীর্ঘ সময় ধরে যে চিন্তা ভাবনাগুলি ছিল সেই অতিরিক্ত চিন্তা কিন্তু আপনাদের দূর হয়ে যাবে। সন্তানদের মধ্যে যে লুকায়িত প্রতিভা রয়েছে কিংবা যে বিশেষ গুণাগুণ রয়েছে সেটি কিন্তু প্রকাশে আসতে পারে। সরকারি সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন, তবে কোনো ক্ষেত্রে প্রতারণার সম্মুখীন পর্যন্ত হতে পারেন। সেদিক থেকে একটু সাবধানে চলবেন। কোনো প্রিয় বস্তু আজ আপনার চোখের সামনেই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সেদিক থেকে সাবধানে থাকবেন এবং মন খারাপ করবেন না। পরোপকারে শান্তি লাভ রয়েছে। অন্য কাউকে সাহায্য করে আপনারা শান্তি অনুভব করতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ কিন্তু লাভ করতে পারবেন। আপনারা যারা চিকিৎসক রয়েছেন তাদের কিন্তু একটু ধারালো অস্ত্র থেকে সাবধান থাকতে হবে। কাজকর্ম করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন, অন্যথায় আপনার নিজের কিন্তু প্রাণহানির সম্ভাবনা রয়েছে। যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য কোনো ভালো খবর আসতে পারে। কৃষিজীবীদের জন্য সময়টা মোটামুটি কাটবে, তবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদেরকে একটু সাবধানে চলতে হবে। পোশাক ব্যবসায়ী যারা রয়েছেন কোনো বড় অর্ডার আপনাদের জন্য আসতে পারে। পাশাপাশি যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা মধ্যমভাবে কাটবে। প্রত্যেক ক্ষেত্রে আপনাকে সৎ পথে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। অসৎ পথে উন্নতি করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে চালাকি করলে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। যদি আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে, কম বেশি আজকে অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ প্রাপ্তির দিকটাও কিন্তু মোটামুটি থাকছে। সঞ্চয়ের দিকটা হয়তো খুব একটা মজবুত থাকবে না, তাই কিছুটা সঞ্চয় করার চেষ্টা করবেন। স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি দেখা দেবে। স্বাস্থ্যের দিক থেকে যে দীর্ঘ সময় ধরে সমস্যাগুলি চলছিল সেই সমস্যা কিন্তু মিটে যেতে চলেছে।
পুরনো রোগ আপনাদের হয়তো ফিরে আসবে না, তবে নতুন কোনো রোগ কিন্তু আবার সৃষ্টি হতে পারে। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধানে থাকবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। অতীত নিয়ে আজকে কিছুটা চিন্তা বৃদ্ধি হতে পারে। অতীতের কোনো বহু পুরনো মানুষের সঙ্গে কিন্তু আপনার হঠাৎ করেই আজকে সাক্ষাৎ হয়ে যেতে পারে। বন্ধু বান্ধবদের সহায়তায় কোনো কঠিন কাজকে আপনারা অনায়াসে করে ফেলতে সক্ষম হবেন। পাড়া প্রতিবেশীরা আজ আপনাকে নিয়ে সমালোচনা করবে এবং আপনি কিন্তু নিজের নামে নিন্দা কারোর কাছ থেকে শুনতে পারেন। সেক্ষেত্রে খুব একটা তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। নিজের মধ্যে কি ভুল রয়েছে কিংবা কোন ক্ষেত্রে ঘাটতি রয়েছে সেই বিষয়গুলি আপনারা একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, নিজেকে শোধরানোর চেষ্টা করবেন। চুরি ডাকাতির যোগ রয়েছে, তাই নিজের গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে সাবধানে রাখুন। প্রেম সম্পর্কের দিক থেকে মোটামুটি সময়টা ভালো কাটবে। শিক্ষার্থীরা কিন্তু শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। পরিবারের নতুন সদস্য আসা নিয়ে একটা খুশির আমেজ পরিবারে কাজ করবে। এছাড়াও কর্মক্ষেত্রে কোনো শুভ বড় মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি পেতে পারে। যারা কাঠ ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু উত্তমভাবে কাটতে চলেছে। ওভারঅল বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা লাভ করতে পারবেন, কিছু ক্ষেত্রে সাবধানতার সঙ্গে চলতে হবে। আপনারা আমাদের মাসিক রাশিফলে চোখ রাখতে পারেন, সেক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যেতে পারেন। আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না। শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 8:40 থেকে দুপুর 1:13 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সাংসারিক কারণে কিন্তু মানসিক যন্ত্রণা আপনাদের যথেষ্ট বৃদ্ধি পেতে পারে। আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আপনার জন্য আসতে পারে। কাউকে টাকা ধার দিতে যাবেন না। যদি কেউ আপনার কাছে টাকা ধার চায় সেক্ষেত্রে টাকা কিন্তু ধার দেবেন না, অন্যথায় আগামী দিনে আপনি নিজেই সমস্যায় পড়ে যেতে পারেন। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল সময় থাকবে। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তি বৃদ্ধি হতে পারে, তাই বন্ধুগণ আপনারা একটু সাবধানে চলার চেষ্টা করবেন। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া কিন্তু প্রয়োজন। গুরুজনদের পরামর্শ মেনে, গুরুজনদের উপদেশ মেনে কিন্তু আপনারা কাজকর্ম করার চেষ্টা করবেন। কোনো ক্ষেত্রে সমস্যায় পড়লে পরিবারে বাবা মায়ের সঙ্গে কিন্তু আলোচনা করতে পারেন। যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরকে আজকে একটু সাবধানতার সঙ্গে চলতে হবে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আজকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন, অন্যথায় আপনাদের কিন্তু প্রাণহানির আশঙ্কা দেখা যাচ্ছে। যারা শিক্ষার্থী রয়েছেন, যারা সর্বদা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, তাদের জন্য সময়টা কিন্তু আজকে মধ্যমভাবে কাটবে। তবে যারা নিম্ন স্তরের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা উত্তমভাবে কাটবে। নিজেদের পরিশ্রমের তুলনায় কিন্তু আপনারা বেশ ভালো লাভ করতে চলেছেন। সহপাঠক সহপাঠিকাদের সহযোগিতা লাভ করতে পারবেন। শিক্ষক শিক্ষিকারাও কিন্তু আপনাকে যথেষ্ট সাহায্য করবে। যারা নাচ গান খেলা অভিনয় আবৃত্তি এই সমস্ত ক্ষেত্রে পারদর্শী কিংবা আগ্রহী রয়েছেন তাদের কিন্তু সরকারি দিক থেকে কোনো সুবিধা আসতে পারে। সন্তানদের ফলে কিছুটা মান সম্মান ক্ষয়ে যেতে পারে কিংবা সন্তানদের করা কোনো কাজের জন্য আপনারা কিন্তু অপমানিত হতে পারেন। তবে সন্তানদের নিয়ে যে চিন্তা ছিল, দীর্ঘ সময় ধরে যে অতিরিক্ত চিন্তাগুলি ছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে। সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। পরোপকারের শান্তি লাভ রয়েছে। নিজের দুর্বল দিক কিংবা নিজের গোপন কথা গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত বন্ধুত্ব সুলভ কারোর সঙ্গে আচরণ করবেন না এবং কারোর সঙ্গে কিন্তু খুব একটা মেলামেশা করতে যাবেন না। কোনো হারানো জিনিস আপনারা ফিরে পেতে পারেন। কোনো ছোটখাটো অসুখকে কিংবা কোনো গরিব দুঃখী যদি আপনার কাছে সাহায্য চায় তাকে অবহেলার চোখে কিন্তু দেখবেন না, অন্যথায় মা লক্ষ্মী আপনাদের উপর রুষ্ট হতে পারেন, যার কারণে আর্থিক সমস্যা আপনাদের দেখা দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মা লক্ষ্মী কিন্তু আজ আপনাদের পরীক্ষা নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা নিজেকে সর্বদা মানসিক দিক থেকে ঠিক রাখার চেষ্টা করবেন। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য সংশয় কাজ করবে, তবে সেই ভুলটাকে আপনারা শুধরে নেওয়ার চেষ্টা করবেন এবং ভগবানের কাছে কিন্তু ক্ষমা চাইতে পারেন। কোনো কারণের জন্য কিছুটা মন খারাপ থাকলেও দিন শেষে কোনো খুশির খবর আপনাদের কিন্তু উচ্ছ্বলিত করে তুলবে কিংবা আপনাদের মনে একটা খুশির জোয়ার কাজ করবে। অতীত নিয়ে যে চিন্তাগুলো ছিল সেই চিন্তা দূর হয়ে যাবে। বন্ধু বান্ধবদের সহযোগিতায় আপনারা কিন্তু জীবনে লাভ করতে পারেন। যারা হাঁটু ব্যথা হৃদরোগের সমস্যায় ভুগছেন তাদেরকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে।
কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে অনেক বড় কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আপনার স্ত্রী কিংবা আপনার বাবা মা আপনাকে নেশাদ্রব্য জিনিস থেকে বাঁচানোর জন্য প্ররোচনা দিতে পারে। ওভারঅল আপনাদের প্রত্যেকের জন্যই বেশিরভাগ সময়টা খুব ভালো কাটতে চলেছে। তো বন্ধুগণ, আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 52, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকেল 4:03 থেকে সন্ধ্যা 7:19 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কারোর কুপ্রভাবে সংসারে কিন্তু অশান্তি দেখা দিতে পারে। সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ দেখা যাচ্ছে, তাই সামাজিক কাজে আপনাকে একটু বিশেষ মনোযোগী হয়ে উঠতে হবে। কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য কিন্তু উন্নতি অপেক্ষা করছে। খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত কিন্তু হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। আপনার সুন্দর কথাবার্তা অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। কোনো জরুরি ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মায়ের সঙ্গে কিন্তু পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন। আজকে কিন্তু কোমরের নিচে কিছুটা যন্ত্রণা বৃদ্ধি দেখা দিতে পারে। এছাড়াও গোড়ালিতে কিংবা ঘাড়ের সমস্যা বৃদ্ধি পেতে পারে। ব্যবসাপাতির ক্ষেত্রে সংসারে সময় না দেওয়ার কারণে বিবাদ কিছুটা হতে পারে এবং সন্তানদেরকে খুব একটা সময় দিতে পারবেন না, যার কারণে আপনাদের নিজেদের মানসিক পরিস্থিতি কিছুটা দুর্বল থাকতে পারে। কর্মক্ষেত্রে অনেক কঠিন কোনো কাজের কারণে আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা দুর্বল থাকবে, তবে অবশেষে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কাজ থেকে আপনারা উদ্ধার পেতে পারেন। অসৎ সঙ্গ থেকে আপনারা আজকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন। কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম কিছুটা বৃদ্ধি পেতে পারে। শত্রুরা আজ আপনাকে অপদস্থ করতে পারে, সেদিক থেকে একটু সাবধানে থাকুন। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে। কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা সম্পত্তি ভাগাভাগি নিয়ে পাড়ার প্রতিবেশী অথবা বন্ধু বান্ধবদের সঙ্গে খুব একটা আলোচনা করতে যাবেন না। পারিবারিক সমস্যাগুলি কিন্তু পারিবারিক ক্ষেত্রেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বাইরের লোকের সঙ্গে এ বিষয়ে আলোচনা করলে আপনাদের সময়টা খুব একটা ভালো হবে না। কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে কিন্তু আসতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ রয়েছে। কুচিন্তার কারণে মনে কষ্ট দেখা দেবে। লটারি থেকে কিছু আয় হতে পারে। কোনো ক্ষত থেকে কষ্ট বৃদ্ধি পেতে পারে। এছাড়াও কোনো ক্ষতস্থানে আজ আবার দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগতে পারে। সিঁড়ি থেকে আজ আপনারা পড়ে যেতে পারেন, তাই আপনারা একটু বিশেষ করে সতর্কতার সঙ্গে ছাদে ওঠানামা করবেন কিংবা সিঁড়ি বেয়ে ওঠানামা করবেন। একটু সাবধানতার সঙ্গে আজ আপনাকে চলতে হবে। সকালের দিকে কোনো কাজের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে এবং আপনাদের বাড়ি ফিরতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে কিংবা আরও কিছুটা সময় হয়তো লাগতে পারে। ভাবনা চিন্তা করে একটু পদক্ষেপ নেবেন। বাড়িতে সকলকে নিয়ে আজ দূরে কোথাও ভ্রমণ হতে পারে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। খুব বুঝে না চললে অতিরিক্ত ব্যয় কিন্তু হয়ে যেতে পারে। হঠাৎ কোনো আইনি ঝামেলায় আপনারা ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা না দেখাতে যাওয়াই ভালো হবে। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণে সময় ব্যয় হবে। এছাড়াও পাড়া প্রতিবেশীদের মধ্যে কারোর চিকিৎসা করতে গিয়ে যথেষ্ট পরিমাণে খরচ হতে পারে এবং কিছুটা সময় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে পারেন, তবে সেই সময়টা কিন্তু আপনাদের জন্য কম বেশি ভালো কাটবে কিংবা কিছু ক্ষেত্রে আপনারা কোনো মহৎ ব্যক্তির সাহায্যে বাঁচতে পারেন। পূর্বপুরুষের সম্পত্তির ভাগ পেতে পারেন। কোনো রকম পশু পাখির দ্বারা আজকে আঘাতপ্রাপ্ত হতে পারেন, তাই একটু সাবধানে চলাফেরা করবেন। ওভারঅল বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনাদের আজকে লাভ দেখা যাচ্ছে। বিস্তারিত জানতে আপনারা আমাদের মাসিক রাশিফল কিংবা সাপ্তাহিক রাশিফলে চোখ রাখতে পারেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং লাল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 56, সবচেয়ে শুভ দিক উত্তর, শুভ রত্ন হচ্ছে চুনি, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 2:51 থেকে সন্ধ্যা 7:02 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে
প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যারা শিক্ষার্থী রয়েছেন, যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা শিক্ষাক্ষেত্রে ব্যস্ত থাকেন কিংবা লেখাপড়া নিয়ে যারা সর্বদা ব্যস্ত থাকেন, তাদের জন্য কিন্তু নতুন কোনো পথ খুলে যেতে পারে। উচ্চশিক্ষার জন্য যারা দীর্ঘ সময় ধরে দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে, তাই স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ মনোযোগ দেবেন। নিজের পাশাপাশি আপনজনদের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই আপনাদের জন্য ভালো হবে। অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি আপনার কোনো কথা মনে হয়ে থাকে কিংবা কোন কাজটা কেমন করলে ভালো হবে, এমন কোনো বুদ্ধি যদি আপনার মাথায় আসে, সেই বুদ্ধি কৌশলকে আপনি আপনার মতন করে কাজে লাগাবেন। কোনো ক্ষেত্রে নিজের ওপিনিয়ন যদি আগ বাড়িয়ে রাখতে যান, সেক্ষেত্রে আপনি আপনার যোগ্য সম্মান পাবেন না এবং পরিবর্তে অপমানিত হতে পারেন। স্ত্রীর ব্যবহারে আঘাত পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে আজকে কিন্তু কিছুটা মনোমালিন্য দেখা দিতে পারে কিংবা বিবাদ কিন্তু সৃষ্টি হতে পারে, তাই নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করবেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা কিন্তু ঠিক হবে না, তাই বন্ধুগণ প্রত্যেকটা স্বাস্থ্য সমস্যাকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেবেন। দুপুরের পরে কোনো বাড়তি আয় হতে পারে। বিশেষ করে পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকে দুপুরের পরে কিন্তু আপনাদের জন্য খুশির খবর আসতে পারে। প্রবাসী কারো বাড়িতে আগমন হতে পারে। বাবা মায়েদের সঙ্গে তর্ক বিতর্কের একটা পরিস্থিতি কিন্তু আজকে তৈরি হবে, তাই অযথা তর্ক বিতর্ক থেকে নিজেকে একটু দূরত্বে রাখার চেষ্টা করুন। সন্তানের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। পিতার শরীরের জন্য কিছুটা চিন্তা বাড়বে। আপনার অনেক বড় কোনো ইচ্ছে কিন্তু পূর্ণ হতে পারে আজকে। ইচ্ছে পূরণ হওয়ার জন্য আজকের দিনটা একটি বিশেষ দিন হতে চলেছে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন। বিশেষ করে আপনাদের যে মূল্যবান গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেগুলিকে বিশেষ করে সাবধানে রাখার চেষ্টা করুন। যে কাজ আপনার দ্বারা সম্ভব নয়, অন্যের প্ররোচনায় কিন্তু সেই কাজ আপনারা শুরু করতে যাবেন না। অনেকেই আপনাকে প্ররোচনা দেবে নতুন কোনো কাজ শুরু করার জন্য, সেক্ষেত্রে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। যে কাজের ক্ষেত্রে খুব একটা পারদর্শী নন কিংবা যে কাজ আপনি পারবেন না, সেই কাজে কিন্তু হাত লাগাতে যাবেন না। আর্থিক লেনদেনের বিষয়ে আপনাদের একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কোনো ভালো কাজের জন্য সুনাম পেতে পারেন। অর্থভাগ্য মধ্যম কাটবে, তবুও আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। ঋণ পরিশোধের জন্য আজকের দিনটা উপযুক্ত হতে চলেছে। পাওনা আদায়ে কিন্তু সমস্যা হতে পারে। যারা নাচ গান কিংবা খেলাধুলো নিয়ে আগ্রহী রয়েছেন, তাদের জন্য সময়টা আজকে মোটামুটি কাটবে। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি ঘটবে। কোনো হারানো জিনিস কিন্তু আপনারা আজকে খুঁজে পেতে পারেন। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের মনে একটা সংশয় কাজ করতে পারে। ধারালো বস্তু এবং বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধানে থাকুন। আকাশপথে যারা যাত্রার পরিকল্পনা করেছিলেন, তাদেরকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা মোটামুটি ভালো কাটবে। যারা প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের কিন্তু পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। রাজনৈতিক দিক থেকে কোনো খুশির খবর আসতে পারে। কৃষিজীবীদের জন্য কিন্তু আজকের সময়টা খুব একটা ভালো হবে না। কৃষিক্ষেত্রে কোনো মেশিন খারাপ হওয়া নিয়ে আপনাদের সমস্যা দেখা দিতে পারে, তাই একটু সাবধানতার সঙ্গে দিনটি পার করবেন। আইনজীবীদের হাতে আজকে নতুন কোনো কাজ কিন্তু আসতে পারে। জমি ক্রয় বিক্রয় করার জন্য দিনটা শুভ হতে চলেছে। পরিবারে কোনো কেনাকাটার যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে কোনো রকম দামি জিনিস কিংবা পশু পাখি কেনার যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য মোটামুটি কাটবে। আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা গোলাপি। সবচেয়ে শুভ সংখ্যা 27। শুভ দিক হচ্ছে ঈশান কোণ। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, সকাল 7:56 থেকে দুপুর 1:20 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, ব্যয় কিন্তু কিছু পরিমাণ আপনাদের বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি ক্রয় বিক্রয় করা নিয়ে কিংবা সম্পত্তি ভাগাভাগি নিয়ে যে সমস্যাগুলি চলছিল পারিবারিক ক্ষেত্রে, সেই সমস্যাগুলি মিটে যাবে এবং ভাই বোনেদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে। অপরের উপকার করতে গেলে বিপদ কিন্তু ঘটতে পারে, তাই আগ বাড়িয়ে কাউকে সাহায্য করতে যাবেন না। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করবার চেষ্টা করবেন, অন্যথায় আপনাদের কিন্তু ক্ষতি হতে পারে। অন্যের ব্যাপারে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য শ্রেয়। মামলা মোকদ্দমার একটা যোগ দেখা যাচ্ছে। এছাড়াও তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে রক্তারক্তি পর্যন্ত হয়ে যেতে পারে।
কোনো কাজের জন্য পরিবারের কাছ থেকে আপনারা সুনাম পাবেন। পরিবারের প্রত্যেকেই আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবে। তো এরপর আপনাদের জানিয়ে রাখি, সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি পাবে। সন্তানদের নিয়ে দীর্ঘ সময় ধরে যে চিন্তা ভাবনাগুলি ছিল, সেই অতিরিক্ত চিন্তা কিন্তু আপনাদের দূর হয়ে যাবে। সন্তানদের মধ্যে যে লুকায়িত প্রতিভা রয়েছে কিংবা যে বিশেষ গুণাগুণ রয়েছে, সেটি কিন্তু প্রকাশে আসতে পারে। সরকারি সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন, তবে কোনো ক্ষেত্রে প্রতারণার সম্মুখীন পর্যন্ত হতে পারেন। সেদিক থেকে একটু সাবধানে চলবেন। কোনো প্রিয় বস্তু আজ আপনার চোখের সামনেই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সেদিক থেকে সাবধানে থাকবেন এবং মন খারাপ করবেন না। পরোপকারে শান্তি লাভ রয়েছে। অন্য কাউকে সাহায্য করে আপনারা শান্তি অনুভব করতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ কিন্তু লাভ করতে পারবেন। আপনারা যারা চিকিৎসক রয়েছেন তাদের কিন্তু একটু ধারালো অস্ত্র থেকে সাবধান থাকতে হবে। কাজকর্ম করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন, অন্যথায় আপনার নিজের কিন্তু প্রাণহানির সম্ভাবনা রয়েছে। যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য কোনো ভালো খবর আসতে পারে। কৃষিজীবীদের জন্য সময়টা মোটামুটি কাটবে, তবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদেরকে একটু সাবধানে চলতে হবে। পোশাক ব্যবসায়ী যারা রয়েছেন, কোনো বড় অর্ডার আপনাদের জন্য আসতে পারে। পাশাপাশি যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা মধ্যমভাবে কাটবে। প্রত্যেক ক্ষেত্রে আপনাকে সৎ পথে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। অসৎ পথে উন্নতি করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে চালাকি করলে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। যদি আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে, কম বেশি আজকে অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ প্রাপ্তির দিকটাও কিন্তু মোটামুটি থাকছে। সঞ্চয়ের দিকটা হয়তো খুব একটা মজবুত থাকবে না, তাই কিছুটা সঞ্চয় করার চেষ্টা করবেন। স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি দেখা দেবে। স্বাস্থ্যের দিক থেকে যে দীর্ঘ সময় ধরে সমস্যাগুলি চলছিল, সেই সমস্যা কিন্তু মিটে যেতে চলেছে। পুরনো রোগ আপনাদের হয়তো ফিরে আসবে না, তবে নতুন কোনো রোগ কিন্তু আবার সৃষ্টি হতে পারে। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধানে থাকবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। অতীত নিয়ে আজকে কিছুটা চিন্তা বৃদ্ধি হতে পারে। অতীতের কোনো বহু পুরনো মানুষের সঙ্গে কিন্তু আপনার হঠাৎ করেই আজকে সাক্ষাৎ হয়ে যেতে পারে। বন্ধু বান্ধবদের সহায়তায় কোনো কঠিন কাজকে আপনারা অনায়াসে করে ফেলতে সক্ষম হবেন। পাড়া প্রতিবেশীরা আজ আপনাকে নিয়ে সমালোচনা করবে এবং আপনি কিন্তু নিজের নামে নিন্দা কারোর কাছ থেকে শুনতে পারেন। সেক্ষেত্রে খুব একটা তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। নিজের মধ্যে কি ভুল রয়েছে কিংবা কোন ক্ষেত্রে ঘাটতি রয়েছে, সেই বিষয়গুলি আপনারা একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, নিজেকে শুধরানোর চেষ্টা করবেন। চুরি ডাকাতির যোগ রয়েছে, তাই নিজের গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে সাবধানে রাখুন। প্রেম সম্পর্কের দিক থেকে মোটামুটি সময়টা ভালো কাটবে। শিক্ষার্থীরা কিন্তু শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। ওভারঅল আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা মধ্যমভাবে অতিবাহিত হতে চলেছে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা এবং লাল। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 21। সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে নীলা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, সকাল 10:45 থেকে দুপুর 2:20 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সাংসারিক কারণে কিন্তু মানসিক যন্ত্রণা আপনাদের যথেষ্ট বৃদ্ধি পেতে পারে। আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আপনার জন্য আসতে পারে। কাউকে টাকা ধার দিতে যাবেন না। যদি কেউ আপনার কাছে টাকা ধার চায়, সেক্ষেত্রে টাকা কিন্তু ধার দেবেন না, অন্যথায় আগামী দিনে আপনি নিজেই সমস্যায় পড়ে যেতে পারেন। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল সময় থাকবে। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তি বৃদ্ধি হতে পারে, তাই বন্ধুগণ আপনারা একটু সাবধানে চলার চেষ্টা করবেন। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া কিন্তু প্রয়োজন। গুরুজনদের পরামর্শ মেনে, গুরুজনদের উপদেশ মেনে কিন্তু আপনারা কাজকর্ম করার চেষ্টা করবেন। কোনো ক্ষেত্রে সমস্যায় পড়লে পরিবারে বাবা মায়ের সঙ্গে কিন্তু আলোচনা করতে পারেন। যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরকে আজকে একটু সাবধানতার সঙ্গে চলতে হবে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আজকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন, অন্যথায় আপনাদের কিন্তু প্রাণহানির আশঙ্কা দেখা যাচ্ছে। যারা শিক্ষার্থী রয়েছেন, যারা সর্বদা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, তাদের জন্য সময়টা কিন্তু আজকে মধ্যমভাবে কাটবে। তবে যারা নিম্ন স্তরের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা উত্তমভাবে কাটবে। নিজেদের পরিশ্রমের তুলনায় কিন্তু আপনারা বেশ ভালো লাভ করতে চলেছেন। সহপাঠক সহপাঠিকাদের সহযোগিতা লাভ করতে পারবেন। শিক্ষক শিক্ষিকারাও কিন্তু আপনাকে যথেষ্ট সাহায্য করবে। যারা নাচ, গান, খেলা, অভিনয়, আবৃত্তি এই সমস্ত ক্ষেত্রে পারদর্শী কিংবা আগ্রহী রয়েছেন, তাদের কিন্তু সরকারি দিক থেকে কোনো সুবিধা আসতে পারে।
সন্তানদের ফলে কিছুটা মান সম্মান ক্ষয়ে যেতে পারে, কিংবা সন্তানদের করা কোনো কাজের জন্য আপনারা কিন্তু অপমানিত হতে পারেন। তবে সন্তানদের নিয়ে যে চিন্তা ছিল, দীর্ঘ সময় ধরে যে অতিরিক্ত চিন্তাগুলি ছিল, সেগুলি কিন্তু দূর হয়ে যাবে। সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। পরোপকারের শান্তি লাভ রয়েছে। নিজের দুর্বল দিক কিংবা নিজের গোপন কথা, গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত বন্ধুত্ব সুলভ কারোর সঙ্গে আচরণ করবেন না, এবং কারোর সঙ্গে কিন্তু খুব একটা মেলামেশা করতে যাবেন না। কোনো হারানো জিনিস আপনারা ফিরে পেতে পারেন। কোনো ছোটখাটো অসুখকে কিংবা কোনো গরিব দুঃখী যদি আপনার কাছে সাহায্য চায়, তাকে অবহেলার চোখে কিন্তু দেখবেন না। অন্যথায় মা লক্ষ্মী আপনাদের উপর রুষ্ট হতে পারেন, যার কারণে আর্থিক সমস্যা আপনাদের দেখা দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মা লক্ষ্মী কিন্তু আজ আপনাদের পরীক্ষা নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা নিজেকে সর্বদা মানসিক দিক থেকে ঠিক রাখার চেষ্টা করবেন। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য সংশয় কাজ করবে, তবে সেই ভুলটাকে আপনারা শুধরে নেওয়ার চেষ্টা করবেন এবং ভগবানের কাছে কিন্তু ক্ষমা চাইতে পারেন। কোনো কারণের জন্য কিছুটা মন খারাপ থাকলেও দিন শেষে কোনো খুশির খবর আপনাদের কিন্তু উচ্ছ্বলিত করে তুলবে, কিংবা আপনাদের মনে একটা খুশির জোয়ার কাজ করবে। অতীত নিয়ে যে চিন্তাগুলো ছিল, সেই চিন্তা দূর হয়ে যাবে। বন্ধু বান্ধবদের সহযোগিতায় আপনারা কিন্তু জীবনে লাভ করতে পারেন। যারা হাঁটু ব্যথা, হৃদরোগের সমস্যায় ভুগছেন, তাদেরকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে অনেক বড় কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আপনার স্ত্রী কিংবা আপনার বাবা মা আপনাকে নেশাদ্রব্য জিনিস থেকে বাঁচানোর জন্য প্ররোচনা দিতে পারে। ওভারঅল আপনাদের প্রত্যেকের জন্যই বেশিরভাগ সময়টা খুব ভালো কাটতে চলেছে। প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি এবং গোলাপি। সবচেয়ে শুভ সংখ্যা 14 এবং 17। সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, সকাল 11টা বেজে 11 মিনিট থেকে দুপুর 12টা বেজে 46 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কারোর কুপ্রভাবে সংসারে কিন্তু অশান্তি দেখা দিতে পারে। সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ দেখা যাচ্ছে, তাই সামাজিক কাজে আপনাকে একটু বিশেষ মনোযোগী হয়ে উঠতে হবে। কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য কিন্তু উন্নতি অপেক্ষা করছে। খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত কিন্তু হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। আপনার সুন্দর কথাবার্তা অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। কোনো জরুরি ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মায়ের সঙ্গে কিন্তু পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন। আজকে কিন্তু কোমরের নিচে কিছুটা যন্ত্রণা বৃদ্ধি দেখা দিতে পারে। এছাড়াও গোড়ালিতে কিংবা ঘাড়ের সমস্যা বৃদ্ধি পেতে পারে। ব্যবসাপাতির ক্ষেত্রে সংসারে সময় না দেওয়ার কারণে বিবাদ কিছুটা হতে পারে, এবং সন্তানদেরকে খুব একটা সময় দিতে পারবেন না, যার কারণে আপনাদের নিজেদের মানসিক পরিস্থিতি কিছুটা দুর্বল থাকতে পারে। কর্মক্ষেত্রে অনেক কঠিন কোনো কাজের কারণে আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা দুর্বল থাকবে, তবে অবশেষে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কাজ থেকে আপনারা উদ্ধার পেতে পারেন। অসৎ সঙ্গ থেকে আপনারা আজকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন। কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম কিছুটা বৃদ্ধি পেতে পারে। শত্রুরা আজ আপনাকে অপদস্থ করতে পারে, সেদিক থেকে একটু সাবধানে থাকুন। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে। কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা সম্পত্তি ভাগাভাগি নিয়ে পাড়ার প্রতিবেশী অথবা বন্ধু বান্ধবদের সঙ্গে খুব একটা আলোচনা করতে যাবেন না। পারিবারিক সমস্যাগুলি কিন্তু পারিবারিক ক্ষেত্রেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বাইরের লোকের সঙ্গে এই বিষয়ে আলোচনা করলে আপনাদের সময়টা খুব একটা ভালো হবে না। কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে কিন্তু আসতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ রয়েছে। কুচিন্তার কারণে মনে কষ্ট দেখা দেবে। লটারি থেকে কিছু আয় হতে পারে। কোনো ক্ষত থেকে কষ্ট বৃদ্ধি পেতে পারে। এছাড়াও কোনো ক্ষতস্থানে আজ আবার দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগতে পারে। সিঁড়ি থেকে আজ আপনারা পড়ে যেতে পারেন, তাই আপনারা একটু বিশেষ করে সতর্কতার সঙ্গে ছাদে ওঠানামা করবেন কিংবা সিঁড়ি বেয়ে ওঠানামা করবেন। একটু সাবধানতার সঙ্গে আজ আপনাকে চলতে হবে। সকালের দিকে কোনো কাজের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে, এবং
আপনাদের বাড়ি ফিরতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, কিংবা আরও কিছুটা সময় হয়তো লাগতে পারে। ভাবনা চিন্তা করে একটু পদক্ষেপ নেবেন। বাড়িতে সকলকে নিয়ে আজ দূরে কোথাও ভ্রমণ হতে পারে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। খুব বুঝে না চললে অতিরিক্ত ব্যয় কিন্তু হয়ে যেতে পারে। হঠাৎ কোনো আইনি ঝামেলায় আপনারা ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা না দেখাতে যাওয়াই ভালো হবে। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণে সময় ব্যয় হবে। এছাড়াও পাড়া প্রতিবেশীদের মধ্যে কারোর চিকিৎসা করতে গিয়ে যথেষ্ট পরিমাণে খরচ হতে পারে এবং কিছুটা সময় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে পারেন, তবে সেই সময়টা কিন্তু আপনাদের জন্য কম বেশি ভালো কাটবে, কিংবা কিছু ক্ষেত্রে আপনারা কোনো মহৎ ব্যক্তির সাহায্যে বাঁচতে পারেন। পূর্বপুরুষের সম্পত্তির ভাগ পেতে পারেন। কোনো রকম পশু পাখির দ্বারা আজকে আঘাতপ্রাপ্ত হতে পারেন, তাই একটু সাবধানে চলাফেরা করবেন। ওভারঅল আপনাদের জন্য কিন্তু সময়টা মধ্যমভাবে অতিবাহিত হতে চলেছে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা 22, সবচেয়ে শুভ দিক হচ্ছে ঈশান কোণ, শুভ রত্ন যদি বলা হয়ে থাকে নীলা, সবচেয়ে শুভ সময় যদি আপনাদের বলা হয়ে থাকে বিকেল 5:40 থেকে রাত্রি 8:19 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, যারা শিক্ষার্থী রয়েছেন, যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা শিক্ষাক্ষেত্রে ব্যস্ত থাকেন কিংবা লেখাপড়া নিয়ে যারা সর্বদা ব্যস্ত থাকেন, তাদের জন্য কিন্তু নতুন কোনো পথ খুলে যেতে পারে। উচ্চশিক্ষার জন্য যারা দীর্ঘ সময় ধরে দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে, তাই স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ মনোযোগ দেবেন। নিজের পাশাপাশি আপনজনদের স্বাস্থ্যের খেয়াল রাখবেন। কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই আপনাদের জন্য ভালো হবে। অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি আপনার কোনো কথা মনে হয়ে থাকে কিংবা কোন কাজটা কেমন করলে ভালো হবে, এমন কোনো বুদ্ধি যদি আপনার মাথায় আসে, সেই বুদ্ধি কৌশলকে আপনি আপনার মতন করে কাজে লাগাবেন। কোনো ক্ষেত্রে নিজের ওপিনিয়ন যদি আগ বাড়িয়ে রাখতে যান, সেক্ষেত্রে আপনি আপনার যোগ্য সম্মান পাবেন না এবং পরিবর্তে অপমানিত হতে পারেন। স্ত্রীর ব্যবহারে আঘাত পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে আজকে কিন্তু কিছুটা মনোমালিন্য দেখা দিতে পারে কিংবা বিবাদ কিন্তু সৃষ্টি হতে পারে, তাই নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করবেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা কিন্তু ঠিক হবে না, তাই বন্ধুগণ প্রত্যেকটা স্বাস্থ্য সমস্যাকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেবেন। দুপুরের পরে কোনো বাড়তি আয় হতে পারে। বিশেষ করে পূর্বে করা অর্থ বিনিয়োগ থেকে দুপুরের পরে কিন্তু আপনাদের জন্য খুশির খবর আসতে পারে। প্রবাসী কারো বাড়িতে আগমন হতে পারে। বাবা মায়েদের সঙ্গে তর্ক বিতর্কের একটা পরিস্থিতি কিন্তু আজকে তৈরি হবে, তাই অযথা তর্ক বিতর্ক থেকে নিজেকে একটু দূরত্বে রাখার চেষ্টা করুন। সন্তানের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। পিতার শরীরের জন্য কিছুটা চিন্তা বাড়বে। আপনার অনেক বড় কোনো ইচ্ছে কিন্তু পূর্ণ হতে পারে আজকে। ইচ্ছে পূরণ হওয়ার জন্য আজকের দিনটা একটি বিশেষ দিন হতে চলেছে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন। বিশেষ করে আপনাদের যে মূল্যবান গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেগুলিকে বিশেষ করে সাবধানে রাখার চেষ্টা করুন। যে কাজ আপনার দ্বারা সম্ভব নয়, অন্যের প্ররোচনায় কিন্তু সেই কাজ আপনারা শুরু করতে যাবেন না। অনেকেই আপনাকে প্ররোচনা দেবে নতুন কোনো কাজ শুরু করার জন্য, সেক্ষেত্রে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। যে কাজের ক্ষেত্রে খুব একটা পারদর্শী নন কিংবা যে কাজ আপনি পারবেন না, সেই কাজে কিন্তু হাত লাগাতে যাবেন না। আর্থিক লেনদেনের বিষয়ে আপনাদের একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কোনো ভালো কাজের জন্য সুনাম পেতে পারেন। অর্থভাগ্য মধ্যম কাটবে, তবুও আপনারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। ঋণ পরিশোধের জন্য আজকের দিনটা উপযুক্ত হতে চলেছে। পাওনা আদায়ে কিন্তু সমস্যা হতে পারে। যারা নাচ গান কিংবা খেলাধুলো নিয়ে আগ্রহী রয়েছেন, তাদের জন্য সময়টা আজকে মোটামুটি কাটবে। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি ঘটবে। কোনো হারানো জিনিস কিন্তু আপনারা আজকে খুঁজে পেতে পারেন। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের মনে একটা সংশয় কাজ করতে পারে। ধারালো বস্তু এবং বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সাবধানে থাকুন। আকাশপথে যারা যাত্রার পরিকল্পনা করেছিলেন, তাদেরকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা মোটামুটি ভালো কাটবে। যারা প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের কিন্তু পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। রাজনৈতিক দিক থেকে কোনো খুশির খবর আসতে পারে। কৃষিজীবীদের জন্য কিন্তু আজকের সময়টা খুব একটা ভালো হবে না। কৃষিক্ষেত্রে কোনো মেশিন খারাপ হওয়া নিয়ে আপনাদের সমস্যা দেখা দিতে পারে।
তাই একটু সাবধানতার সঙ্গে দিনটি পার করবেন। ওভারঅল প্রত্যেকের জন্যই কিন্তু মধ্যমভাবে সময়টা অতিবাহিত হতে চলেছে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 53, সবচেয়ে শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি, সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে বিকাল 3:52 থেকে সন্ধ্যা 7:53 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, ব্যয় কিন্তু কিছু পরিমাণ আপনাদের বৃদ্ধি পেতে পারে। সম্পত্তি ক্রয় বিক্রয় করা নিয়ে কিংবা সম্পত্তি ভাগাভাগি নিয়ে যে সমস্যাগুলি চলছিল পারিবারিক ক্ষেত্রে, সেই সমস্যাগুলি মিটে যাবে এবং ভাই বোনেদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে। অপরের উপকার করতে গেলে বিপদ কিন্তু ঘটতে পারে, তাই আগ বাড়িয়ে কাউকে সাহায্য করতে যাবেন না। যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করবার চেষ্টা করবেন, অন্যথায় আপনাদের কিন্তু ক্ষতি হতে পারে। অন্যের ব্যাপারে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য শ্রেয়। মামলা মোকদ্দমার একটা যোগ দেখা যাচ্ছে। এছাড়াও তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে রক্তারক্তি পর্যন্ত হয়ে যেতে পারে। কোনো কাজের জন্য পরিবারের কাছ থেকে আপনারা সুনাম পাবেন। পরিবারের প্রত্যেকেই আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবে। তো এরপর আপনাদের জানিয়ে রাখি, সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি পাবে। সন্তানদের নিয়ে যে দীর্ঘ সময় ধরে যে চিন্তা ভাবনাগুলি ছিল, সেই অতিরিক্ত চিন্তা কিন্তু আপনাদের দূর হয়ে যাবে। সন্তানদের মধ্যে যে লুকায়িত প্রতিভা রয়েছে কিংবা যে বিশেষ গুণাগুণ রয়েছে, সেটি কিন্তু প্রকাশে আসতে পারে। সরকারি সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারবেন, তবে কোনো ক্ষেত্রে প্রতারণার সম্মুখীন পর্যন্ত হতে পারেন। সেদিক থেকে একটু সাবধানে চলবেন। কোনো প্রিয় বস্তু আজ আপনার চোখের সামনেই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সেদিক থেকে সাবধানে থাকবেন এবং মন খারাপ করবেন না। পরোপকারে শান্তি লাভ রয়েছে। অন্য কাউকে সাহায্য করে আপনারা শান্তি অনুভব করতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ কিন্তু লাভ করতে পারবেন। আপনারা যারা চিকিৎসক রয়েছেন তাদের কিন্তু একটু ধারালো অস্ত্র থেকে সাবধান থাকতে হবে। কাজকর্ম করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন, অন্যথায় আপনার নিজের কিন্তু প্রাণহানির সম্ভাবনা রয়েছে। যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য কোনো ভালো খবর আসতে পারে। কৃষিজীবীদের জন্য সময়টা মোটামুটি কাটবে, তবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদেরকে একটু সাবধানে চলতে হবে। পোশাক ব্যবসায়ী যারা রয়েছেন কোনো বড় অর্ডার আপনাদের জন্য আসতে পারে। পাশাপাশি যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা মধ্যমভাবে কাটবে। প্রত্যেক ক্ষেত্রে আপনাকে সৎ পথে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। অসৎ পথে উন্নতি করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে চালাকি করলে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। যদি আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে, কম বেশি আজকে অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ প্রাপ্তির দিকটাও কিন্তু মোটামুটি থাকছে। সঞ্চয়ের দিকটা হয়তো খুব একটা মজবুত থাকবে না, তাই কিছুটা সঞ্চয় করার চেষ্টা করবেন। স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি দেখা দেবে। স্বাস্থ্যের দিক থেকে যে দীর্ঘ সময় ধরে সমস্যাগুলি চলছিল, সেই সমস্যা কিন্তু মিটে যেতে চলেছে। পুরনো রোগ আপনাদের হয়তো ফিরে আসবে না, তবে নতুন কোনো রোগ কিন্তু আবার সৃষ্টি হতে পারে। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধানে থাকবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। অতীত নিয়ে আজকে কিছুটা চিন্তা বৃদ্ধি হতে পারে। অতীতের কোনো বহু পুরনো মানুষের সঙ্গে কিন্তু আপনার হঠাৎ করেই আজকে সাক্ষাৎ হয়ে যেতে পারে। বন্ধু বান্ধবদের সহায়তায় কোনো কঠিন কাজকে আপনারা অনায়াসে করে ফেলতে সক্ষম হবেন। পাড়া প্রতিবেশীরা আজ আপনাকে নিয়ে সমালোচনা করবে এবং আপনি কিন্তু নিজের নামে নিন্দা কারোর কাছ থেকে শুনতে পারেন। সেক্ষেত্রে খুব একটা তর্ক বিতর্কে জড়াতে যাবেন না। নিজের মধ্যে কি ভুল রয়েছে কিংবা কোন ক্ষেত্রে ঘাটতি রয়েছে, সেই বিষয়গুলি আপনারা একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, নিজেকে শুধরানোর চেষ্টা করবেন। চুরি ডাকাতির যোগ রয়েছে, তাই নিজের গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে সাবধানে রাখুন। প্রেম সম্পর্কের দিক থেকে মোটামুটি সময়টা ভালো কাটবে। শিক্ষার্থীরা কিন্তু শিক্ষাক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। পরিবারের নতুন সদস্য আসা নিয়ে একটা খুশির আমেজ পরিবারে কাজ করবে। এছাড়াও কর্মক্ষেত্রে কোনো শুভ বড় মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা বৃদ্ধি পেতে পারে। ওভারঅল প্রত্যেকের জন্যই কম বেশি সময়টা ভালো কাটতে চলেছে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 43, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে হীরা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 12:13 থেকে দুপুর 2:45 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি,
কারোর কুপ্রভাবে সংসারে কিন্তু অশান্তি দেখা দিতে পারে। সামাজিক সুনাম বা প্রতিপত্তি বিস্তারের যোগ দেখা যাচ্ছে, তাই সামাজিক কাজে আপনাকে একটু বিশেষ মনোযোগী হয়ে উঠতে হবে। কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে। নৃত্যশিল্পীদের জন্য কিন্তু উন্নতি অপেক্ষা করছে। খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত কিন্তু হতে পারেন। প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে। আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে। আপনার সুন্দর কথাবার্তা অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। কোনো জরুরি ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা মায়ের সঙ্গে কিন্তু পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন। আজকে কিন্তু কোমরের নিচে কিছুটা যন্ত্রণা বৃদ্ধি দেখা দিতে পারে। এছাড়াও গোড়ালিতে কিংবা ঘাড়ের সমস্যা বৃদ্ধি পেতে পারে। ব্যবসাপাতির ক্ষেত্রে সংসারে সময় না দেওয়ার কারণে বিবাদ কিছুটা হতে পারে এবং সন্তানদেরকে খুব একটা সময় দিতে পারবেন না, যার কারণে আপনাদের নিজেদের মানসিক পরিস্থিতি কিছুটা দুর্বল থাকতে পারে। কর্মক্ষেত্রে অনেক কঠিন কোনো কাজের কারণে আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা দুর্বল থাকবে, তবে অবশেষে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই কাজ থেকে আপনারা উদ্ধার পেতে পারেন। অসৎ সঙ্গ থেকে আপনারা আজকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবেন। কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন। কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম কিছুটা বৃদ্ধি পেতে পারে। শত্রুরা আজ আপনাকে অপদস্থ করতে পারে, সেদিক থেকে একটু সাবধানে থাকুন। সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে। কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে। সম্পত্তি ক্রয় বিক্রয় কিংবা সম্পত্তি ভাগাভাগি নিয়ে পাড়ার প্রতিবেশী অথবা বন্ধু বান্ধবদের সঙ্গে খুব একটা আলোচনা করতে যাবেন না। পারিবারিক সমস্যাগুলি কিন্তু পারিবারিক ক্ষেত্রেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বাইরের লোকের সঙ্গে এই বিষয়ে আলোচনা করলে আপনাদের সময়টা খুব একটা ভালো হবে না। কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে কিন্তু আসতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ রয়েছে। কুচিন্তার কারণে মনে কষ্ট দেখা দেবে। লটারি থেকে কিছু আয় হতে পারে। কোনো ক্ষত থেকে কষ্ট বৃদ্ধি পেতে পারে। এছাড়াও কোনো ক্ষতস্থানে আজ আবার দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগতে পারে। সিঁড়ি থেকে আজ আপনারা পড়ে যেতে পারেন, তাই আপনারা একটু বিশেষ করে সতর্কতার সঙ্গে ছাদে ওঠানামা করবেন কিংবা সিঁড়ি বেয়ে ওঠানামা করবেন। একটু সাবধানতার সঙ্গে আজ আপনাকে চলতে হবে। সকালের দিকে কোনো কাজের জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে এবং আপনাদের বাড়ি ফিরতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে কিংবা আরও কিছুটা সময় হয়তো লাগতে পারে। ভাবনা চিন্তা করে একটু পদক্ষেপ নেবেন। বাড়িতে সকলকে নিয়ে আজ দূরে কোথাও ভ্রমণ হতে পারে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। খুব বুঝে না চললে অতিরিক্ত ব্যয় কিন্তু হয়ে যেতে পারে। হঠাৎ কোনো আইনি ঝামেলায় আপনারা ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা না দেখাতে যাওয়াই ভালো হবে। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণে সময় ব্যয় হবে। এছাড়াও পাড়া প্রতিবেশীদের মধ্যে কারোর চিকিৎসা করতে গিয়ে যথেষ্ট পরিমাণে খরচ হতে পারে এবং কিছুটা সময় কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য বিপদে পড়তে পারেন, তবে সেই সময়টা কিন্তু আপনাদের জন্য কম বেশি ভালো কাটবে কিংবা কিছু ক্ষেত্রে আপনারা কোনো মহৎ ব্যক্তির সাহায্যে বাঁচতে পারেন। পূর্বপুরুষের সম্পত্তির ভাগ পেতে পারেন। কোনো রকম পশু পাখির দ্বারা আজকে আঘাতপ্রাপ্ত হতে পারেন, তাই একটু সাবধানে চলাফেরা করবেন। ওভারঅল বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনাদের আজকে লাভ দেখা যাচ্ছে। বিস্তারিত জানতে আপনারা আমাদের মাসিক রাশিফল কিংবা সাপ্তাহিক রাশিফলে চোখ রাখতে পারেন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালী। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 55। সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 7:40 থেকে বেলা 11:54 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সাংসারিক কারণে কিন্তু মানসিক যন্ত্রণা আপনাদের যথেষ্ট বৃদ্ধি পেতে পারে। আজ আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আপনার জন্য আসতে পারে। কাউকে টাকা ধার দিতে যাবেন না। যদি কেউ আপনার কাছে টাকা ধার চায় সেক্ষেত্রে টাকা কিন্তু ধার দেবেন না, অন্যথায় আগামী দিনে আপনি নিজেই সমস্যায় পড়ে যেতে পারেন। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। মায়ের দায়িত্ব পালন না করায় মতান্তর হতে পারে। সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল সময় থাকবে। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তি বৃদ্ধি হতে পারে, তাই বন্ধুগণ আপনারা একটু সাবধানে চলার চেষ্টা করবেন। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া কিন্তু প্রয়োজন। গুরুজনদের পরামর্শ মেনে, গুরুজনদের উপদেশ মেনে কিন্তু আপনারা কাজকর্ম করার চেষ্টা করবেন। কোনো ক্ষেত্রে সমস্যায় পড়লে পরিবারে বাবা মায়ের সঙ্গে কিন্তু আলোচনা করতে পারেন।
যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরকে আজকে একটু সাবধানতার সঙ্গে চলতে হবে। বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আজকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন, অন্যথায় আপনাদের কিন্তু প্রাণহানির আশঙ্কা দেখা যাচ্ছে। যারা শিক্ষার্থী রয়েছেন, যারা সর্বদা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, তাদের জন্য সময়টা কিন্তু আজকে মধ্যমভাবে কাটবে। তবে যারা নিম্ন স্তরের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা উত্তমভাবে কাটবে। নিজেদের পরিশ্রমের তুলনায় কিন্তু আপনারা বেশ ভালো লাভ করতে চলেছেন। সহপাঠক সহপাঠিকাদের সহযোগিতা লাভ করতে পারবেন। শিক্ষক শিক্ষিকারাও কিন্তু আপনাকে যথেষ্ট সাহায্য করবে। যারা নাচ গান খেলা অভিনয় আবৃত্তি এই সমস্ত ক্ষেত্রে পারদর্শী কিংবা আগ্রহী রয়েছেন, তাদের কিন্তু সরকারি দিক থেকে কোনো সুবিধা আসতে পারে। সন্তানদের ফলে কিছুটা মান সম্মান ক্ষয়ে যেতে পারে, কিংবা সন্তানদের করা কোনো কাজের জন্য আপনারা কিন্তু অপমানিত হতে পারেন। তবে সন্তানদের নিয়ে যে চিন্তা ছিল, দীর্ঘ সময় ধরে যে অতিরিক্ত চিন্তাগুলি ছিল, সেগুলি কিন্তু দূর হয়ে যাবে। সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। পরোপকারের শান্তি লাভ রয়েছে। নিজের দুর্বল দিক কিংবা নিজের গোপন কথা গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন। অতিরিক্ত বন্ধুত্ব সুলভ কারোর সঙ্গে আচরণ করবেন না, এবং কারোর সঙ্গে কিন্তু খুব একটা মেলামেশা করতে যাবেন না। কোনো হারানো জিনিস আপনারা ফিরে পেতে পারেন। কোনো ছোটখাটো অসুখকে কিংবা কোনো গরিব দুঃখী যদি আপনার কাছে সাহায্য চায়, তাকে অবহেলার চোখে কিন্তু দেখবেন না, অন্যথায় মা লক্ষ্মী আপনাদের উপর রুষ্ট হতে পারেন, যার কারণে আর্থিক সমস্যা আপনাদের দেখা দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মা লক্ষ্মী কিন্তু আজ আপনাদের পরীক্ষা নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা নিজেকে সর্বদা মানসিক দিক থেকে ঠিক রাখার চেষ্টা করবেন। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য সংশয় কাজ করবে, তবে সেই ভুলটাকে আপনারা শুধরে নেওয়ার চেষ্টা করবেন এবং ভগবানের কাছে কিন্তু ক্ষমা চাইতে পারেন। কোনো কারণের জন্য কিছুটা মন খারাপ থাকলেও দিন শেষে কোনো খুশির খবর আপনাদের কিন্তু উচ্ছ্বলিত করে তুলবে, কিংবা আপনাদের মনে একটা খুশির জোয়ার কাজ করবে। অতীত নিয়ে যে চিন্তাগুলো ছিল সেই চিন্তা দূর হয়ে যাবে। বন্ধু বান্ধবদের সহযোগিতায় আপনারা কিন্তু জীবনে লাভ করতে পারেন। যারা হাঁটু ব্যথা হৃদরোগের সমস্যায় ভুগছেন, তাদেরকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে অনেক বড় কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আপনার স্ত্রী কিংবা আপনার বাবা মা আপনাকে নেশাদ্রব্য জিনিস থেকে বাঁচানোর জন্য প্ররোচনা দিতে পারে। ওভারঅল আপনাদের প্রত্যেকের জন্যই বেশিরভাগ সময়টা খুব ভালো কাটতে চলেছে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 28, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 10:54 থেকে দুপুর 2:13 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।